পেয়ে গেছি আমাদের খুব পরিচিত মুখ তনুকাদি। দিদি কেমন লাগছে? মানে আগের বছর ওটিটি সম্মান মানে ফার্স্ট সিজন যেটা ছিল তুমি অ্যাওয়ার্ডই ছিলে, তো এই বছরে তুমি সেখানে অ্যাডভাইজারে রয়েছো, মানে কতটা দায়িত্ব বেড়ে গেছে? হ্যাঁ, মানে দায়িত্বটা তো বেড়ে গেছে সত্যি কথা, কিন্তু একটা কথা না বললেই নয় যে এই যে এত বড় একটা অনুষ্ঠান, সেটা কিন্তু পুরোটা দায়িত্ব বেশিরভাগটা, পুরোটা না বললেও বেশিরভাগটা অভিজিতের থাকে। অভিজিৎ ইজ আ ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি অ্যাক্টিভ গাই। ও না থাকলে এত বড় একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। আমরা মাঝে মাঝে অভিজিৎ একটু ডিস্টার্ব করতে চাই, এছাড়া আর কিছু করি টুকটাক কিছু একটা কথা বলি, আমাদের পাওয়া অনেক হয়ে গেছে, অনেক দিন ধরে আমরা পেয়ে আসছি, আমরা তো এবার চাইবো নতুনটা পাওয়া। সেই জন্যই কিন্তু আমি এই রেড ওয়াইনে এসেছি যে ঠিকঠাক বাচ্চারা যারা ডিজার্ভ করে তারা যেন অ্যাওয়ার্ড পায়, কারণ পুরস্কার পেলে মানুষের এগোতে সাহায্য হয়, ভালো লাগে। ছোটরা এখন উঠবে, আমরা তো পেয়েছি তো পেয়ে গেছি অনেকগুলো বছর ধরে, এবার চলো পাক। এই যে আমি আস্তে আস্তে তোমরা এতগুলো লোক আমায় ঘিরে ধরছো, ভালোবাসছো, এইটাই তো এখন আমার বড় পুরস্কার। এত 35 বছর ধরে এই যে ভালোবাসাটা পেয়ে যাচ্ছি, এটাই তো পুরস্কার। একদম, মানে প্রত্যেকটা আমাদের যারা মানে নর্মাল মিডল ক্লাস ফ্যামিলিতে টিভি খুললে তনুকাদি একদম নিজের ঘরের মানুষ, মানে নিজের ফ্যামিলিরই এক্সটেন্ডেড ফ্যামিলি বলছি, মানে নিজের মুখেই বলতে বাধ্য হচ্ছি। মানে আমি এরকমও শুনেছি অনেকের কাছে, হয়তো আমি রাস্তায় কারোর কোনো একটা দোকানে গেছি বা কোথাও দাঁড়িয়ে আছি, সামনে যিনি আমায় খেয়াল করেননি, এবার আমি কথা বললে তিনি তাকে বলছেন মামা আপনি, মানে এটাও বলেছেন যে আপনাকে না গলায় চেনা যায়, আপনি কথা বললে এখন বুঝতে পারি আপনি, মানে অন্য ঘরে থাকলেও আপনার সিন চললে গলা শুনে বুঝতে পারি আপনি আমরা আসি। এটাই আমার পুরস্কার। থ্যাংক ইউ দিদি, ভালো থেকো সবাই।